এখন আমাদের শেষ পর্বে মাসলা হলো মুসলিম শরীফের হাদিস। যেহেতু চাঁদ ওঠার পরে, চাঁদ ওঠার আগে থেকে আমাদের কিছু মাসলা আছে, সে মাসলাটা আমাদের জেনে নিতে হবে। ভালো করে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরবানির নিয়ত করেছে, কোরবানি দেবে, তারা যেন চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন পর্যন্ত তাদের নখ, তাদের কোনো প্রকার চুল দাড়ি, তাদের কোনো কিছু যেন কর্তন না করে। এর জন্য আলাদা রকমের কোরবানি করার ফজিলত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরবানি করার জায়েজ, কোরবানি করার যারা নিয়ত করবেন, তারা কিন্তু আগামী মঙ্গলবার দিন 30 তারিখ, কথা বুঝতেছেন নাকি, 30শে জিলকাদ, বুধবার দিন পহেলা, সম্ভাবনা বেশি। তো মঙ্গলবার দিনের মধ্যে আপনাকে আপনাদের যত কর্তন কাজ আছে, নাভির নিচের পশম, বগলের পশম কাটা, কেটে ফেলা, মোষ ছোট করা, তারপরে নখর কাটা, এই যাবতীয় খুর কাজ যেগুলি আছে, এগুলি আপনারা মহিলা পুরুষ সকলে করে নেবেন। এটা আগামী মঙ্গলবারের মধ্যেই। আর চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন পর্যন্ত এগুলি আর কাটবেন না। এতে হবে কি, আরো অসংখ্য কোরবানি করা সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হুজুর নিষেধ করেছেন, কাটবে না। এটা একটা গেল, এটা মুসলিম শরীফ হাদিস। আর মিশকাত শরীফের 127 পৃষ্ঠা, মিরকাত আশাতুল উম্মাহ সুনাদ দারমি অসংখ্য হাদিস শরীফ কিতাব। আর মিশকাত শরীফের 128 পৃষ্ঠা আরেকটা হাদিস শরীফ এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু, এটা এই হাদিস শরীফ এসেছে প্রায় 40টি হাদিস শরীফের কিতাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর হাবিব, আমার কাছে মাত্র একটি মানিহা উট আছে। যে উটটা কি মানিহা উট হচ্ছে, ওই উট বাচ্চা দেওয়ার দুগ্ধ দানকারী উট। দুধের বিনিময়ে কাউকে দিয়েছে সে নিজ, সে দুধ খাওয়ার পরে তাকে ফেরত দেবে। উনি বলেন, হুজুর এই মানিহা উট ছাড়া আমার আর কোনো উট নেই, তাহলে আমি কি এটা কোরবানি করব? হুজুর বলেন, না, এটা তোমার কোরবানি হবে না। এটা থেকে যেহেতু তুমি আর্ন করো, এখান থেকে তোমার জীবিকা নির্বাহ হয়, সুতরাং এটা তোমার কোরবানি ওয়াজিব হবে না। তবে তোমরা যে কেউ, ওনাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, উনি সহ পরবর্তী সকল উম্মতের জন্য, যেই মানুষগুলি কোরবানি করতে পারছে না, তারা যেন চাঁদ ওঠার, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই তাদের খুরকাস করে নেয় এবং তাদের নখর, তাদের আপনার মোষ ছোট করা, তারপরে নাভির নিচের পশম, এই বগলের পশম, এই খুরকাসগুলি, এগুলি তারা যেন আগেই সারিয়ে নেয় এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সে যেন আর না কাটে। আর 10 তারিখে কোরবানির দিন সে যদি কোরবানি দিতে পারছে না, ওই দিন একটা সময় নিয়ে সে খুরকাস করবে। তাহলে হবে কি, অসংখ্য কোরবানি করার সওয়াব আমার আল্লাহ পাক ওই গরিব মানুষগুলোকে দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গরিবদেরও কোরবানি করার সওয়াবের সিস্টেম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু রেখেছেন। সেই হাদিস বললাম, মিশকাত শরীফের 127 পৃষ্ঠা সহ অনেক হাদিস শরীফে এসেছে এই হাদিস। ভাইরা আমার, এগুলা যেহেতু কোরবানির চাঁদ ওঠার আগের আমল, এই জন্য আমি এগুলি আপনাদেরকে ঘোষণা দিলাম। আর আপনাদেরকে আমলের ক্ষেত্রটা আরেকটা হাদিস আমাকে বলতেই হবে, যেটা না বললে আপনার আমল করতে পারবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের 128 পৃষ্ঠা, তারপরে মিরকাত শরীফ, তিরমিজি শরীফ, সহিহ ইবনে মাজাহ, 76 ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফ সহ অনেক হাদিস শরীফ এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু অর্থটা বলে দিচ্ছি। হুজুর বলেন, আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর কাছে পৃথিবীতে এমন কোন দিন নাই, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টি দিনের আমলের মতো নির্ভরযোগ্য, এত বেশি গ্রহণযোগ্য এবং কবুলযোগ্য এবং বেশি ফজিলতপূর্ণ আমলের দিন আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা খুব মারাত্মক কথা। এই হাদিসের পরে হুজুর বলেন, কি কারণে, যে এই দিনগুলি জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, এই প্রত্যেকটা দিনের প্রতিটা দিন সিয়ামু, রোজা, প্রতিটা দিনের রোজা, হুজুর বলতেছেন 1 নয় 2 নয়, 1 বৎসরের রোজার সওয়াব। আর প্রত্যেকটা রাতের আমল বিল কিয়ামে লাইলাতুল কদরের সমান। আমি সহি হাদিস বলছি, কিন্তু
এই হাদিসগুলি ওয়াহাবি, খারেজি, তবলিগি, চুরমুনায় তাদেরও মুরব্বী যারা, তাদের কিতাব ফয়জুল কালামের 293 পৃষ্ঠা আছে এই হাদিসগুলি, তাদেরও কিতাবে আছে। তারা আবার ভেংচি কাটবেন না কোথায় পাইলেন। তো এখন এই হাদিস শরীফ, এরপরে লাওয়াকিহুল আনওয়ার ইমাম শারানি রহমতুল্লাহ আলাইহি, ইসপাহানি এবং বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিসের সনদ দিয়ে তিনি লিখতেছেন, ইমাম আনাস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি লিখতেছেন যে ইয়াউমে আরাফা, নবম তারিখের 9 তারিখ 9 জিলহজের দিনের একদিনের রোজা 1 নয় 2 নয় 10,000 রাতের সমান। আর ওই এক রাত ইয়াউমে আরাফার রাতের আমল 10,000 রাতের আমলের সমান। সুবহানাল্লাহ। এটা হলো আপনার লাওয়াকিউল আনওয়ার 92 পৃষ্ঠা সহ বাইহাকি শরীফ, ইসপাহানিতে বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে। সুতরাং আপনাদেরকে আমি আমলের কথা বললাম, আমার মা বোনেরা আপনারা সহ যিনারা আমাদের সাথে সম্পৃক্ত সকলকে আমলের কথা বলে দেওয়া হলো। এই আমলগুলি করার চেষ্টা করবেন। এখানে রমজান মাসের শেষের দশক রাত হিসাবে উত্তম, আর জিলহজ মাসের শেষের 10 দিন দিন হিসাবে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর ইতিহাসে এর চাইতে উত্তম আমলের দিন, এর সাথে বেশি ফজিলতপূর্ণ দিন আর নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে আমল করার চেষ্টা ব্রত হওয়ার তৌফিক দিন, সবাইকে সত্যিকার ইসলাম মানার তৌফিক দিন। আমি সকলকে বলছি, যারা ইসলাম মানেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করেন, সেই সমস্ত আলেম ওলামা ওলিয়া উলিয়াগণ আমাদের মাথার তাজ, তাদেরকে আমরা স্বাগত জানাই। আর যারা এগুলির বিরুদ্ধাচরণ করছেন তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে আমরা চ্যালেঞ্জ ভিত্তিক বলছি, এখনো সময় আছে, আপনারা তওবা করুন, নয়তোবা সারা জীবন আপনারা বাতিল ফেরকা হিসেবে আমরা ফতোয়া দিয়ে যাব এবং আপনাদের বিরুদ্ধে সত্য কথা বলতেই থাকব। সেটা বাদশা লেভেল থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত হোক না কেন, যে কেউ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানবে সে হক, যিনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানবেন না তিনি বাতিল। মহান আল্লাহ সবাইকে সত্যিকার ইসলাম মানার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সুন্নাত নামাজ আদায় করেন নাই